বট গাছটার কি অপরাধ ছিল? একটা বট গাছ প্রতিদিন 274 অক্সিজেন কি বাস আমাদের প্রতিদিন 274 কিলোমিটার অক্সিজেন দেয়, বছরে 1 লক্ষ অক্সিজেন দেয়। এই কাজটা তো আল্লাহর সাজদায় অবনীত। সূরা রহমানের 6 নম্বর আয়াত। আজকে আমরা দেখলাম সনাতন ধর্মের যারা মূর্তি পূজা করে, এই যে পূজা গেল, এই পূজার মধ্যে দেখলাম মাদ্রাসার স্টুডেন্ট হাতের ভিতরে লাঠি ছোটা নিয়ে এই সারা রাত্র মূর্তি প্রতিমা গুলো পাহারা দিছে। তাদের সাথে ছিল পুলিশ, তাদের সাথে ছিল আনসার, তাদের সাথে ছিল বিডিআর। আমার এতে আপত্তি নাই, সংখ্যালঘু মানুষের নিরাপত্তা দিতে হবে, এই কাজের একমত আমি। সমস্যা হচ্ছে একজন মুসলমানের কাছে বিধর্মীর ধর্ম হেফাজত, কিন্তু একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের ধর্মটা হেফাজত নাই, বলতে লজ্জা হয়। কবর হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে সমাধি স্থল। মাজারও আরবি শব্দ, এর বাংলা হচ্ছে জিয়ারত করার স্থান, দর্শনের স্থান। প্রতিটা মাজার হচ্ছে কবর, ভেদ হচ্ছে প্রতিটা মাজার হচ্ছে কবর, কিন্তু প্রতিটা কবর মাজার না। প্রতিটা কবর মাজার না, কিন্তু প্রতিটা মাজারই হচ্ছে কবর। এখানে ওই সময় 1400 বছর আগে মসজিদের নবমী জায়গা প্রশস্ত করার উদ্দেশ্যে হযরত আলীকে বলছিল, ওই সময় নাসারা ইহুদি কাফেরদের ওইখানে কবর ছিল, ওই কবরের মধ্যে মূর্তি ছিল, কবরের মধ্যে ছবি ছিল। ওই কবরের মূর্তি আর ছবি ভাঙ্গার জন্য হযরত আলীকে বলছে, হে আলী, তুমি উঁচু কবরগুলো ভেঙে সমান করে দাও। এখানে তো মাজার শব্দ আসে নাই। এখানে যারা এই হাদিসটাকে সামনে রেখে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কেন ব্যঙ্গ করে? যেই কোরআনে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওলিদের গুণগান গাইতেছে, ওইখানে আল্লাহ কখনো বলবো না তোমরা ওলিদের মাজারগুলো ভেঙে দাও। হ্যাঁ, আমাদের মাজারগুলির একটু সমস্যা আছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার নাকের উপরে একটা মাছি বসছে, আপনি কি নাক কেটে ফেলবেন না মাছিটাকে তাড়িয়ে দিবেন? বলেন, আপনি মাছিটাকে তাড়াবেন, আপনি নাক তো কেটে ফেলতে পারেন না, আপনি মাজারগুলো ভাঙতে পারেন না। এটা আপনাকে কে দিয়েছে অধিকার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার যার ধর্ম তার তার ধর্মের মধ্যে জবরদস্তি নাই। এর জন্য বলতে যে যার যার ধর্ম তার তার কাছে। আপনি কেউ যদি আল্লাহর ওলি আল্লাহর দরবারে এসে কেউ যদি আল্লাহকে পায়, আপনার কোনো সমস্যা? কেউ যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাতের দ্বারা যদি আল্লাহরে যদি পায়, আপনার কোনো সমস্যা? কেউ যদি দাইমি সালাত আদায় করে যদি আল্লাহকে পায়, আপনার কোনো সমস্যা? আপনাকে কে দায়িত্ব দিছে যে আপনি তার মাথায় বাড়ি দিবেন? আপনার সাথে আমার মত বিনিময় থাকতেই পারে, পৃথিবীতে সবাই এক মতের অধিকারী না। আপনার সাথে আমার মত বিনিময় থাকতে পারে, কিন্তু আমি বলতে চাই, আপনি যেই আল্লাহর ইবাদত করেন আমি সেই আল্লাহর ইবাদত করি। আপনি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। আপনার ভিতরে নামাজ রোজা হজ কালেমা সব আছে, আমার ভিতরে নামাজ রোজা হজ কালেমা সব আছে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। এর জন্য বলতে চাই, দয়া করে যারা সাধারণ ব্যক্তি আছেন আমি তাদের দোষ দিব না। যারা এই মাজার ভাঙ্গার নেতৃত্বে আছেন আমি তাদেরকে বলতে চাই, দয়া করে থামুন, আর কোনো নতুন করে অরাজকতা সৃষ্টি করবেন না। এই বট গাছটার কি অপরাধ ছিল? একটা বট গাছ প্রতিদিন 274 অক্সিজেন কি বাস আমাদের প্রতিদিন 274 কিলোমিটার অক্সিজেন দেয়, বছরে 1 লক্ষ অক্সিজেন দেয়। এই কাজটা তো আল্লাহর সাজদায় অবনীত। সূরা রহমানের 6 নম্বর আয়াত। পৃথিবীর সব কিছু আল্লাহকে সাজদা করে, সূরা রদের 15 নম্বর আয়াত। এই গাছটার কি অপরাধ ছিল? এর জন্য বলতে চাই, আর নতুন করে অরাজকতা সৃষ্টি করবেন না। আমরা আহলে বায়তের মানুষ, পীর ফকির মানুষ, আমরা কোনো জ্ঞাননামের মধ্যে নাই, আমরা কোনো ফ্যাসাদের মধ্যে নাই। মারামারি করে আল্লাহ পাওয়া যায় না, গীবত করে আল্লাহ পাওয়া যায় না, মাইসের হক পাইলে আল্লাহ পাওয়া যায় না। আপনি ঠান্ডা হন, যার যার ধর্ম তাকে পালন করতে দিন। নতুন করে এই দেশের মধ্যে আর কোনো অরাজকতা সৃষ্টি করবেন না। জয় গুরু, ধন্যবাদ।